তো বন্ধুরা অলরেডি এখানে দেখুন মাছটা, চুনো মাছটা ভাজা হয়ে গেল, যেটা আমি আপনার এই চচ্চড়িটাই দেবো, যেটা বেগুন দিয়ে ডাঁটা দিয়ে করছি, সেটা দেখুন চুনো মাছটা দেবো। আপনারা কেমন আছেন, আপনারা কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই, এটা আমার দেখে খুব ভালো লাগে যে আপনারা আমার ভিডিও দেখেন, কিন্তু কোনো কমেন্ট আমি সেভাবে পাইনি। তবে নতুন নতুন অনেক বন্ধু হয়েছে, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করছেন, তাদের জন্য সবাইকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন চচ্চড়িটাতে আমি অলরেডি একটা টমেটো কেটে দিয়েছি। এবার একটু ভাজা হয়ে গেলে, একটু বেশ কষানো মতো হলে আমি এবার এটাকে সামান্য একটু জল দিয়ে আমি এবার এটাকে ঢাকিয়ে দেবো। দেখুন আমার মনে হয় যে রান্নাটা তো অবশ্যই একটা শিল্প, কিন্তু তার সাথে যেমন সিচুয়েশন যাচ্ছে বা আমাদের প্রত্যেকেই, যারা আমরা সংসারী মানুষ আছি, আমাদের প্রত্যেকেই একটু সাশ্রয়ের জন্য ভাবতে হয়। আর আপনারা যারা আমার ভিডিও এর আগেও দেখেছেন, আপনারা জানেন যে আমি খুব বিশেষ খুন্তির ব্যবহার বিশেষ জানি না। মাছটা ভাজতে গেলেই শুধু খুন্তিটা আমার ব্যবহার হয়, এছাড়া মোটামুটি হাতা দিয়েই আমার রান্না বান্না সমস্ত সবকিছুই চলে। তো সেইটা একটা ব্যাপার, যার জন্য এখানে এখন আমি জাস্ট মাছটা ভেজে নিয়ে এবার আবার আমি হাতায় নেমে যাব। মাছ ভাজাটায় মনে হচ্ছে একটু সামান্য তেলটা কম আছে, আমি আর একটু তেল দিয়ে দেবো এবার এর মধ্যে, কেন না হলে বাকি মাছগুলো আমি ভাজতে পারবো না। তো আপনারা কে কেমন হোলিতে কোথায় কাটাবেন, কিভাবে কাটাবেন, এবং সবাইকে হোলি খুব ভালো থাকবেন, অবশ্যই সেফ থাকবেন, সাবধানে থাকবেন। বিকজ আমাদের প্রত্যেকেরই জীবনে বিভিন্ন জীবনে রং থাকাটাই বাঞ্ছনীয়, সেটাই কাম্য। কিন্তু প্রত্যেকবারই হোলিতে বা বিভিন্ন রঙেতে আজকাল দেখুন আমরা কেউই তো বিশেষ তো বাড়িতে তো আর রং বানিয়ে তো ইউজ সবাই তো করেন না। তো সেটা ঠিকঠাক করে খেলবেন, এবং আমিও খেলবো, অবশ্যই খেলবো। আমার ছোট ছেলে আছে, সে তো ভীষণই এক্সাইটেড হোলি নিয়ে। সো লেটস সি, দেখা যাক কিভাবে কি হয়। হ্যাঁ এই যে একদম, তো হোলি খেলবেই। তো এবার লেটস সি, দেখা যাক, এবং এটাও কিভাবে কি তৈরি করছি আমি সমস্তটাই আপনাদের দেখাচ্ছি। তো এটা আমার অলরেডি অনেকটাই ম্যারিনেট করা হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে চচ্চড়িটা। এবার আমি এর মধ্যে আমি চুনো মাছগুলো এই যে ভেজে নিয়েছি, চুনো মাছও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আপনার জল দিয়ে দেবো, ঠিক আছে? জল দিয়ে সামান্য একটু, মানে সামান্য কি, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে জলটা দেব, দিয়ে তারপর ফাইনালি কিরকম কি হচ্ছে আপনাদেরকে জানাবো। তবে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা ভেরি রিসেন্টলি, মানে জাস্ট কিছুদিন, মানে 1-2 দিন আগেই আমরা ধানবাদ ঢুকেছি। আপনাদের অনেকেই মনের প্রশ্ন থাকতে পারে যে কি ব্যাপার, আমরা কেন ধানবাদ আর কলকাতা যাতায়াত করি। সেটা নিয়ে পরে না হয় আপনাদেরকে কোনো এক সময় যদি আপনাদের জানতে ইচ্ছা করে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তো কিন্তু দুটো জায়গায় আমার ভীষণ প্রিয়, ওখানে আমার জন্ম, এখানে আমার শ্বশুরবাড়ি, এবং আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আমার শ্বশুরবাড়ি ভীষণ ভালো, আর আমার এখানটা খুব ভালো লাগে, দারুণ ভালো লাগে। এখানে ধানবাদে ভীষণ একটা ডিসিপ্লিন আছে, জানেন তো আপনি। এখানে মানে আমি জানি না আপনারা কারা কারা ধানবাদ সম্বন্ধে ওয়াকিবহাল আছেন। এখানে কিন্তু ভীষণ ডিসিপ্লিন এবং ভীষণ সিস্টেমিক ওয়েতে সমস্ত মানুষের জীবনযাপনই চলে। তো সেম অ্যাজ আমাদেরও জীবনযাপনটা সেভাবেই চলছে। লেটস সি যে কিরকম কি হয়, একদম ফাইনালি কিরকম এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত আমি এটা এখন কুকার বন্ধ করলাম। কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অলরেডি আমার ডাঁটা চচ্চড়ি এখানে দেখুন অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে এই যে চুনো মাছটা মিশিয়ে দিচ্ছি, তাহলে এটার সাথে ফুটতে ফুটতে জিনিসটা ভালো মজে যাবে, ভালো মিশে যাবে এটার সাথে।
দেখবেন আমরা অনেকেই বিভিন্ন চলতি ভাষা, বিভিন্ন ভাষার সাথে প্রত্যেক দিনই আমরা ওয়াকিবহাল থাকি, যেগুলো আমরা নিত্য রোজ নিজেদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, ইউজ করি। তো সেরকম এই যে আমার ডাঁটা চচ্চড়ি রেডি। ঠিক আছে, তো আজকে এই যে আমাদের ডাঁটা চচ্চড়ি দিয়েই আমি এবং মাছ এখনো ফ্রাই করা চলছে। তো আজকে আমি আমাদের ব্লগটা এখানেই এখন স্টপ করলাম। আমাদের এই যে ডাঁটা চচ্চড়ি অলরেডি রেডি হয়ে গেছে, দেখুন এই যে ডাঁটা চচ্চড়ি রেডি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও রেসিপি নিয়ে আমি আসছি, টাটা।